হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকেই শুরু করেছিলাম, মানে সকালের কাজকর্ম দিয়ে তোমাদের সাথে শুরু করেছিলাম। এখানে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আমার বিছানার ঘরটাই গুছাই। এটা তোমরা সবাই জানো যারা হচ্ছে আমার ডেইলি ব্লগ দেখো। এরপরে হচ্ছে আমি কিচেনের কাজ করি, আর দেন এরপরে হচ্ছে সব কাজগুলোই আমি করি একে একে। তো এখানে হচ্ছে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর আমি বিছানাটা সবসময় উঠিয়ে ঝাড়ি। এটা তোমরা অনেক ব্লগে আমার দেখেছো, আর অনেকে কমেন্ট করছো যে আপু ঝাড়ু দেওয়া ঝাড়লেও হয়। অনেক সময় আমার এটা অভ্যাস হয়ে গেছে আর কি, যে বিছানাটা উঠিয়ে একদম তারপরে ঝেড়ে তারপরে আবার নতুন করে পারবো। আর এই তো এখানে হচ্ছে আমার বিছানা ঠিক করার আগেই আমার মেয়ে হচ্ছে বিছানায় উঠে লাফালাফি শুরু করে দিয়েছিল। যাই হোক, কী করতে হবে, ও তো ছোটো, ও তো করবেই এখন, আর আমারই দায়িত্ব এটা গুছিয়ে রাখার। আর আমি না সবসময় বিছানায় বালিশ রাখি, এটা তো তোমরা জানোই, কারণ হচ্ছে আমার বেবি যখন তখন হচ্ছে ধপাস করে শুয়ে পড়ে, আর হচ্ছে ও যেন খাটের সাথে বাড়ি না খায়। তো এরপরে হচ্ছে আমি আমার টুন পাখিটাকে একদম গোসল করে নিয়ে আসছিলাম ফ্রেশ করে, মাশাআল্লাহ বলবা কিন্তু। আর আজকে ওকে আমি একটু তাড়াতাড়ি গোসল করিয়েছিলাম, কারণটা হচ্ছে আমরা একটু বাইরে যাব। তো এই তো এখানে হচ্ছে ওকে গোসল করিয়ে ওকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম। আর দেখো রুমটা একদম ক্লিন করে নিয়েছিলাম, মানে পুরো বাসাটাই একদম ক্লিন করে নিয়েছিলাম। কতটা সুন্দর লাগছিল পুরো বাসা হচ্ছে পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হচ্ছে দেখতেও ভালো লাগে আর ব্যবহার করতে ভালো লাগে। আমি হচ্ছে পুরো বাসাটাই ডিপ ক্লিন একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। পরেই তো হচ্ছে আমি দুপুরের রান্নায় চলে গিয়েছিলাম। আজকে হচ্ছে অত কিছু রান্না করিনি, জাস্ট এক পদেই রান্না করেছিলাম। দুপুরে হচ্ছে গরুর মাংস ভুনা করেছিলাম, সেটাই হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। খুব অল্প উপকরণেই হচ্ছে ঘরোয়াভাবে আমি রান্না করলাম, সেটা হচ্ছে তোমাদের সাথে আজকে আর ডিটেলসে শেয়ার করা হলো না বা রেসিপি আকারে শেয়ার করা হলো না। তো যেহেতু আজকে হচ্ছে বাইরে যাব আর কি, আমি একটু শপিংয়ে যাব আর কি, ঘরের সংসারের জিনিসপত্র কেনার জন্য। টুকিটাকি বেশিরভাগই হচ্ছে আমার মেয়ের জিনিসপত্র কেনার জন্য যাব। তো এই জন্য হচ্ছে আমি রান্নার প্রেশারটা আজকে খুব কমই নিয়েছি, আর রান্না বান্না করে গিয়েছি যাতে করে হচ্ছে রাত্রে আমার এসে রান্না করতে না হয়, যেহেতু আমি বিকালের দিকে বের হব। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা। আর হচ্ছে যদি আমার চ্যানেলের বন্ধু হয়ে থাকতে চাও তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর পাশে থাকার অল অপশনটা চালু করে দিবা, যাতে করে হচ্ছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই তো এখানে হচ্ছে বিকেলে বাইরে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকের বিকেলটা হচ্ছে প্রচুর মেঘলা মেঘলা ছিল, দিনেও অনেকটু বৃষ্টি হয়েছিল আর কি দিনের বেলায়। তো এখনও হচ্ছে একটু একটু বৃষ্টি পড়তেছিল। তো কী করার, যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে আর আগে থেকে প্ল্যানিং করা, যেহেতু আজকে বের হবো সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে ফেলেছি, করার কিচ্ছু নেই। প্রয়োজনীয় জিনিস যেহেতু দরকার তো যেতেই হবে। তো বাসার কাছ থেকে একটা রিক্সা নিয়ে এই তো চলে যাচ্ছিলাম। আর এই তো এখানে প্রচণ্ড বৃষ্টি নেমে দিয়েছিল, রিক্সায় আর যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ একদম ভিজে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম একটা দোকানের মধ্যে, আমরা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি দেখছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টি দেখতে আমার অলওয়েজ ভালো লাগে, বাট হচ্ছে মাঝে মাঝে এরকম সময় আসে না বৃষ্টি, যে সময় হচ্ছে বিরক্ত লেগে যায় বৃষ্টির। এই যে দেখো একটা সময় একটা কাজে যাচ্ছি, জরুরি কাজে, তো এখানে যদি হচ্ছে বৃষ্টি নেমে যায় তাহলে কতটাই ব্যাগরা ঘটে যায়। আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে আর আমরা চলে এসেছিলাম বৃষ্টি একটু কমার পরে সুপার শপে, যেখানে হচ্ছে আমার বাসার জন্য টুকিটাকি জিনিস নেব আর আমার মেয়ের জন্য কিছু জিনিস নিব। ওর খাবারগুলো হচ্ছে অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তো এই তো এখানে হচ্ছে ও তো একদম সুপার শপে আসলে পাগল বানিয়ে ফেলে, ওর এটা লাগবে ওটা লাগবে, মানে যেটাই দেখুক না কেন সেটাই ওর হাত দিয়ে নিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে ও এই উপরে বসেছিল, যেটার জন্য হচ্ছে ও নামতে পারতেছিল না। তো ওর পাপার উপরে পুরো রেগে যাচ্ছিল যে আমি এটা নিব ওটা নিব। তো এই তো এখানে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে ঘুরে ঘুরে সব কিছুই নিয়ে নিচ্ছিলাম, এক জায়গায় হচ্ছে সব কিছু পেয়ে গিয়েছিলাম, কারণ এই সুপার শপে বাজার করে একটা খুব ভালো বেনিফিট সুবিধা, যেটা হচ্ছে সব কিছু এক জায়গায় পাওয়া যায়, বেশি ঘোরাঘুরি করতে হয় না, যতটুকু প্রয়োজন বা যেটা প্রয়োজন সেটাই নিয়ে নেওয়া যায়। আর এই তো এখানে হচ্ছে আমাদের কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর বৃষ্টির কারণে হচ্ছে কারেন্টটাও হঠাৎ করে চলে গিয়েছিল। আর এই তো এখানে হচ্ছে আমার মেয়েটা ওর পাপাকে ওর প্রয়োজনীয় জিনিস, মানে ওর যেগুলো ভালো লাগে সেগুলো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে আমরা বাজারগুলো, মানে আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিছুই নিয়ে চলে এসেছিলাম বাসায়, সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি।